আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো এই তো আজকে সকাল থেকে টুকিটাকি কি করলাম একটু শেয়ার করতে চলে আসলাম। তো এই তো সকালের নাস্তা বানাচ্ছি এখন। রুটি বানিয়ে নিচ্ছি। আর আমি যেভাবে প্রায় রুটি বানাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি এভাবেই বেশিরভাগ সময় রুটি বানাই। তো এই যে হচ্ছে এইভাবে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। ওইদিকে ডিম ভাজা করে নিয়েছি। তো যাই হোক, ওইদিকে নাস্তা বানানো কমপ্লিট হয়ে গেল। এদিকে আবার দুপুরে রান্না বান্না শুরু করে দিতে হবে। তো এই যে মাংস নিয়ে আসছে, এগুলো কেটে নিতে হবে। তো একটু বাঁধা বাঁধা হয়ে আছে, এগুলো একটু ছেড়ে ছুড়ে নিতে হবে, কেটে কুটে নিতে হবে পরিষ্কার করে। তো যাই হোক, এই যে এদিকে ফুলকপি নিয়ে আসছে। তো যাই হোক, এখন আমি এদিকে ফুলকপিগুলো কেটে কুটে রেডি করে নিব। তার আগে মাংসটাকে চাপিয়ে দিব। তো এদিকে আলু কেটে নিয়েছি। আমার কিন্তু আবার মাংসের মধ্যে আলু বেশি করে না দিলে চলে না, কারণ আমার রান্না বাচ্চাগুলো আবার আলু খেতে অনেক পছন্দ করে। মাংসের ভিতরে তো অনেক বেশি করে আলু দিতে হবে, তা না হলে আলুতে শর্ট পড়ে যায়। আমি এত বেশি করে দিই, তারপরেও ওদের এত আলু পছন্দ। হ্যাঁ, আলুটা মানে এতটাই পছন্দ মাংসের ভেতরকার আলু। তো যাই হোক, এদিকে আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি এদিকে ভেজে ভুজে নিয়ে ওইদিকে মাংসের মধ্যে ঢেলে দিব। আমি তো বিভিন্ন প্রসেসে মাংস রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে মাংসটা এইভাবে মশলা টশলা কষিয়ে নিয়ে মাংসটাকে হচ্ছে কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি আলু পেঁয়াজ একটু পরে মাংসটাকে আর একটু কষিয়ে নেওয়ার পরে আমি ওগুলো দিয়ে দিব, দিয়ে রান্নাটা করে নিতে হবে। যাই হোক, তো এই যে এদিকে কষানো হচ্ছে। আর এদিকে আবার হচ্ছে যে সকালের নাস্তা আমার করা হয়েছিল না। তো যাই হোক, আমি এখন আবার নাস্তা করছি। আর রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি শুরু করে দিয়েছি, কারণ আজকে শুক্রবার। আর এই যে আমি হচ্ছে ভয়েস দিতে গেলে আমার ভয়েসের মধ্যে একটু একটু হচ্ছে গাড়ির আওয়াজ পাবেন, কারণ হচ্ছে আমার বাসার নিচ দিয়ে একেবারে গাড়ি চলে। আমি এতটা জানালা দরজা বন্ধ করে দিয়ে আমি হচ্ছে ভয়েস দিই, তারপরেও কিন্তু অনেক সময় এই যে গাড়ির আওয়াজ হর্নগুলো কানে এসে হালকা পাতলা বেঁধেই যায়। তো খুব বিরক্ত লাগে। একবার দুইবার ভয়েস দিয়ে হয় না, আমাকে একটা ভয়েস কমপক্ষে 4-5 বার করে দিতে হয়। তো যাই হোক, অনেক অসুবিধা হয় আমার ভয়েস দিতে। তো এদিকে এই তো নাস্তা টাস্তা ওইদিকে করে আসলাম, রান্না বান্না চলছে, রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু নাস্তা করলাম। তো যাই হোক, ওইদিকে মাংস ওই যে রান্না হচ্ছে, আর এদিকে আবার আমি ফুলকপিগুলো এই যে সুন্দর করে কেটে নিয়েছি। এগুলোকে আমি এখন চচ্চড়ির মতো করে একটু ভাজা ভাজা করব আর কি। আর এই যে এইদিকে ফুলকপিগুলো কেটে নিয়েছি, আর তার ডাটাগুলো কিন্তু আমি এগুলো খরগোশের বাচ্চার জন্য, আর হচ্ছে খরগোশের বাচ্চা না, সরি, তা আমার এখনো অভ্যাস হয়ে গেছে। আসলে আমি খরগোশটার জন্য হচ্ছে ইয়া করেছি, মা খরগোশটার জন্য যেটা বাচ্চা দিয়েছে তার জন্য। এই ফুলকপির হচ্ছে ডাটাগুলো ওরা অনেক পছন্দ করে, ফুলকপিও অনেক পছন্দ করে। তো এখন ফুলকপি খাওয়াবো না, কারণ যেই হচ্ছে সবজি টবজির দাম হয়েছে, তাতে হচ্ছে ফুলকপি আর কিছুদিন যাক, তারপরে বাঁধাকপি ফুলকপি গাজর এগুলো ওরা খায়। ওদেরকে এগুলো খাওয়াবো একটু বেশি বেশি করে। তারপরেও জানি না শীত আসলেও সবজির দাম টাম কমবে কিনা, যেই দেশের অবস্থা হয়েছে, কোথায় দাম সবকিছুর কমবে কি আরো বেড়ে গেছে। তো এই যে এইদিকে আমি আলু পেঁয়াজ গুলো এই যে এইভাবে মানে ভেজে নিয়েছিলাম, ওগুলো এখন এই যে মাংসের মধ্যে দিয়ে দিলাম। আবার একটু সুন্দরভাবে এখন কষাতে থাকবো, কষিয়ে কষিয়ে হচ্ছে মাংসের ঝোলটা দিয়ে দিব। তো যাই হোক, মাংসগুলো কষানো হোক এদিকে। আর এদিকে হচ্ছে আমি ছাদে গেছিলাম, ওই যে খরগোশটাকে, আরেকটা খরগোশ যেটা ছাদে আছে রেখেছি, আর একটা বাসায় আছে যে বাচ্চা দিয়েছে তাকে। তো ওইটাকে খাবার দিতে গিয়ে আর মুরগিকে খাবার দিতে গেছিলাম। তো আমি এই মালটাটা নিয়ে আসছি। তো মালটাটা কেটে দেখলাম যে আসলে খাওয়া যাবে কিনা, ভিতরটা পুষ্ট হয়েছে কিনা, কারণ মালটাটা এখন অনেক ছোট আছে। যেগুলো কয়েকটা বেছে বেছে বড় ছিল সেগুলো নিয়ে আসছি। আর এইদিকে হচ্ছে ওই যে কিছু টক ডাল আছে, কালকের ডালটা টক হয়ে গেছে। আপনারা কে কে টক ডাল খেতে ভালোবাসেন, আমাদের অনেক পছন্দ। তো ওগুলো জাল করব। আর ওই যে ওদিকে মাংস কষানো হচ্ছে হোক, আমি একটু ঘুরি ফিরি। এই যে বাচ্চাগুলো কি করছে একটু দেখি। দেখেন, এই যে কলমির শাক নিয়ে এসে দিয়েছে আমার ছেলে। এতগুলা আমাদের বাসার নিচে হয়েছিল। ওরা কিভাবে খাচ্ছে, একেবারে মনোযোগ দিয়ে অনেক খাচ্ছে। আসলে ওরা এখন খাওয়া শিখে গেছে মায়ের মতো, অনেক কুটকুট কুটকুট করে সারাক্ষণ খেতে থাকবে। আসলে ছাউ মাও যারা হচ্ছে হচ্ছে মা গুনে ছা, তো সেই। তো যাই হোক, ওদের বংশধর আসলে খেতে অনেক পছন্দ করে। এই খরগোশের বাচ্চাগুলো ছাগলের চাইতেও বেশি খায়, সারাদিন কুটকুট করে খেতেই থাকে সারাক্ষণ। তো ওদেরকে যতই খেতে দেন না কেন, সারাক্ষণ শুধু ওরা খাই খাই করে। তো এই যে এদিকে হচ্ছে ফুলকপিগুলো আমি চচ্চড়ি করে নিচ্ছি। এই যে দেখেন, আসলে ফুলকপিগুলো আমি হাতে মাখিয়ে এইভাবে চাপিয়ে দিব, হচ্ছে একটু ভাজা ভাজার মতো করে নিব। হালকা একটু মশলা টশলা সবই দিয়েছি। আর ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে যে আবারও ঘুরে বেড়াচ্ছি, দেখছি ওরা কি করছে। গোটা বাসাময় ঘুরে বেড়াচ্ছে। আসলে এখন ঘোরাঘুরি শিখেছে, ভালোই লাগছে। কখন না আবার পায়ের তলে পড়ে যায়।
তো একটু সাবধানে চলাফেরা করতে হচ্ছে। এদিকে হচ্ছে চচ্চড়িটা হতে থাক আর এদিকে আমার মাংস হয়ে গেছে। তো আমার হচ্ছে ছেলে-মেয়ে ওরা ২ টা হচ্ছে ওই যে রুটি আছে, রুটিগুলো দিয়ে এখন মাংস দিয়ে একটু খাবে মনে হয়। তো সেজন্য আমি এখানে দিয়ে গেলাম আর একটু বেড়েও নিব। কারণ হচ্ছে আমার রান্নাবান্নার শেষে সবসময় বেড়ে রাখতে ভালো লাগে। আমি সেটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। মাঝে মধ্যে হঠাৎ হয়তো কোনো সময় হচ্ছে থেকে যায় পাতিলে, সেটা আবার গরম করার জন্য মাংস-টাংস হইলে। তো যাই হোক আজকে বেড়ে-টেড়ে নিয়ে খাবো। আর এদিকে দেখেন এই যে ফুলকপিটা এইভাবে আমি ভাজা করলাম। হ্যাঁ, একেবারে হচ্ছে পানি থাকবে না, ঝোল থাকবে না। তো এই যে এইভাবে একেবারে শুকিয়ে ফেলেছি। তো খুব সুন্দরভাবে ভাজা করে নিলাম। তো এই তো আমার রান্নাবান্না শেষ। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার পেজটাকে ফলো দিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো যাই হোক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।